আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর সবার প্রথমে জানাই শুভ বিজয়া, বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। এই জানিয়ে আজকের ভিডিও আরম্ভ করলাম। সামনেই শীতকাল আসতে চলেছে, আপনারা জানেন। তো শীতকালে যাতে আরও ভালো ফুল পাওয়া যায় তারই প্রচেষ্টা আর গাছগুলোকে রিকভারি করার চেষ্টা করব। এবার সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাট লাস্ট নিম্নচাপ কাটিয়ে সব বাধা বিপত্তি বৃষ্টি কাটিয়ে উঠে আজকে অনেক দিন পরে বেশ ভালো রোদ্দুর উঠেছে এবং সেই কারণে একটি ফিডিং গাছেদের দেব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি 10 লিটার জল। আমার এটা 10 লিটারের বালতি, তো এক বালতি জল নিয়েছি, মানে 10 লিটার জল। আমার প্রায় 38টা কি 39টা গাছ আছে। তো তাদের আজকে রুট ট্রিটমেন্ট করব। তো রুট ট্রিটমেন্ট কী দিয়ে করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে নিয়েছি দেখুন হিউমিক অ্যাসিড, হিউমিনস 98, এটা হিউমিক অ্যাসিড ফর প্লান্টস, আর এটা উৎকর্ষের প্রোডাক্ট, বেশ ভালো। আর এখানে নিয়েছি কাটিং এড পাউডার, এই যে এটা হচ্ছে কাটিং এড পাউডার। নিয়েছি রেডোমিল গোল্ড। তো পার লিটার হিসাবে আমি যে মিশ্রণটা তৈরি করব, 1 লিটারে কতটা কী দেবো সেটাই আমি বলছি। পার লিটার হিসাবে 2 গ্রাম রেডোমিল গোল্ড, 2 গ্রাম কাটিং এড পাউডার এবং 2 গ্রাম হিউমিক অ্যাসিড, এই অনুপাতে নেব। তো আমার 10 লিটার জল, 10 লিটার জল এখানে নিয়ে নিয়েছি। আমার এক বালতিতে 10 লিটার জল ধরে। আর হিউমিক অ্যাসিডটা আমি কৌটোতে ঢেলে নিয়েছি। তো এইখান থেকেই আমি শেয়ার করব। অনেক দিন যাবৎ গাছের ভালোভাবে ফিডিং হয়নি, তো এতদিন তো ডরমেন্সিতে ছিল। এখন ডরমেন্সি ব্রেকের পালা এসছে, কারণ অক্টোবরের আজকে 9 তারিখে। তো এখন যদি ডরমেন্সি ব্রেক না করি আর পেস্টিসাইড না চালু করি তাহলে কিন্তু সিজনে ফুল ঠিকঠাক পাবো না। সেই কারণে এখন থেকেই ফিডিং আরম্ভ করলাম। এবং এরপরে যে খোল দেওয়ার ব্যাপারটা আসবে সেটা আরেকটু ওয়েদারটা ড্রাই হোক, কারণ এখনও অতটাও ড্রাই আসেনি। উত্তরের হাওয়া দেয়া এখনও আরম্ভ করেনি। তো রাতের টেম্পারেচার আর দিনের টেম্পারেচার প্রায় 10 ডিগ্রির হেরফের হবে। সেই অবস্থায় খোল দিলে সেটা খুব ভালো কাজ করবে। তো খোল দেওয়াটা পরে আপনাদের সাথে আলোচনা করব। আপাতত গাছের রুট ট্রিটমেন্টটা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো রুট ট্রিটমেন্টের জন্য এই যে কাটিং এড পাউডার, এটাকে আমি খুলে নেব, একটু পজ করছি। কাটিং এড পাউডারটা কিন্তু এরকম সিল প্যাক থাকে, ঠিক আছে। আর এর ভেতরে চামচ আছে, এই যে এই চামচ আছে, এই চামচ দিয়ে মাপবো। আচ্ছা, একটা কৌটোতে কাটিংয়ের, এটা ছোট কৌটো, তো 15 গ্রাম থাকে, ঠিক আছে। তো আমি এই 1 কৌটো তো নেবই, কারণ 2 গ্রাম হিসাবে লাগবে আমার 20 গ্রাম। পার লিটারে যদি 2 গ্রাম করে দিই তাহলে লাগবে 20 গ্রাম। এই 15 গ্রাম নিলাম, আর এর থেকে আরও 5 গ্রাম নেব 10 লিটার জলের জন্য। আর আরেকটা বলে রাখি, কাটিং এড পাউডারটা কিন্তু সহজে গলে না। একটু অল্প জল নিয়ে তার সাথে একটু সময় নিয়ে কাটিং এড পাউডারটা গুলতে হয়। একটু সময় নিয়ে, একটু ধৈর্য নিয়ে কাটিং এড পাউডারটা গুলে নিতে হবে, কারণ একবারে কিন্তু গুলবে না, ঠিক আছে। এবার নেব হিউমিক অ্যাসিড, 20 গ্রাম নেব। 1, এটা আমার 10 গ্রামের চামচ। 2, সরি 10 গ্রামের চামচ, 2 গ্রামের চামচ। 4, 5, 6, 7, 8, 9, 10, 10 দুগুণে 20 গ্রাম হয়ে গেল। এটা 20 গ্রাম। এবার রেডোমিল গোল্ডটাও নেব 20 গ্রাম। আমি একটু পজ করে মেপে ঢেলে দেখাচ্ছি। মিশ্রণটা খানিকটা এরকম কালার এসছে, এটাকে এবার জলে মেলাবো। এরকম হাত দিয়ে কাটিং এড পাউডারটা ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে, তা নইলে কাটিং এড পাউডারটা কিন্তু গুলবে না। আর এতদিন পরে যেহেতু গাছের আবার খাবার দেওয়া আরম্ভ করছি, তাই রুট ট্রিটমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।
এই রুট ট্রিটমেন্ট অন্তত 15-20 দিন এখন চালাতে হবে। তারপরে গিয়ে খোল জলটা দেওয়া স্টার্ট করব। খোল জল দেওয়া তো আগে গত বছরের ভিডিওতেও আমি বলেছি কিভাবে কি দেব, এবং এখনও বলবো, এই বছরও বলবো আমি কিভাবে খোল জলটা দিই প্রুনিংয়ের আগে। তো এরকমভাবে দিয়ে কিন্তু একটু ফাটিয়ে নিতে হবে জলটা, কারণ জল যত এরকম ফাটানো হবে তত এর মধ্যে অক্সিজেন তৈরির একটা ব্যাপার থাকে। তো একটু ফেটিয়ে নিলে খুব ভালো হয়, ভালো করে গুলেও যাবে। এবার এটা আমি ঝাঁঝরির মধ্যে ভরে নেব মগের সাহায্যে। অল্প করে দিয়ে দেখাই কতটুকু করে জল দেওয়া উচিত, এরকম যাতে বেরিয়ে না যায় টবের নিচ থেকে। এরকম ছোট গাছ হলে একটু অল্প, বড় গাছ হলে একটু বেশি, একটা মানে নিজেকে একটা আন্দাজ করে নিতে হবে, ঠিক আছে। রুট ট্রিটমেন্টের আরও একটি পার্ট আছে যেটা এনপিকে দিয়ে, সেটা হচ্ছে 12-61-0। 12-61-0-র সাথে ম্যাগনেসিয়াম সালফেট মিশিয়ে যতটা 12-61 নেব ততটাই ম্যাগনেসিয়াম সালফেট নেব। এই রেশিওতে অন্তত 4 থেকে 6টা ডোজ দেব। তারপরে যাব খোল জল। তো খোল জলটা দিতে হয়তো অক্টোবরের শেষের দিক হবে। তো এইভাবেই রুট ট্রিটমেন্টটা করব, তারপরে গিয়ে প্রুনিং হবে। তো এই হচ্ছে ডরমেন্সি ব্রেক ভিডিও। আশা করছি আপনাদের বুঝতে খুব সুবিধা হবে এবং খুব ইজি। আর আমার বাগানে আমি যেভাবে পরিচর্যা করি আমি চেষ্টা করি আপনাদের সাথে সেটাই মানে তুলে ধরার। 12-61 আমি ইউজ করি হাইফার, ভীষণ ভালো প্রোডাক্ট। তবে অ্যারিসের প্রোডাক্টও খারাপ না, আমি অ্যারিসও ইউজ করেছি আর হাইফাও ইউজ করছি। হাইফার প্রোডাক্ট বিশেষ করে 12-61 মারাত্মক ভালো, মারাত্মক ভালো। তো 12-61টা দেবো, তারপরে খোল দেব। ধরুন 20 তারিখে বা 22 তারিখে যদি খোল দিই, অক্টোবরের 22 তারিখে যদি খোল দিই, তার 4 দিন আগে ভেজাবো এবং 12-61-র সাথে খোলটা দেব। 12-61 এবং তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট সমপরিমাণ মিশিয়ে আমি খোলটা দেব। এবং প্রথম দুটো খোল দেওয়ার সময় আমি খোলটা কোনো রকম ছাঁকবো না। 4 দিন ভেজানোর পর যা থাকবে তার সাথে জল মিলিয়ে, ধরুন আমার 38টা গাছ, আমি প্রায় 500-র মতন খোল ভেজাবো। আমার 38টার মতন গাছ, তো আমি 500-র মতন খোল ভেজাবো। এবং 500 খোল ভেজাতে গেলে অন্তত 3-4 লিটার জলে প্রথম খোলটা ভেজাবো। তার সাথে আরও 10 লিটার মতন জল মিলিয়ে আমি কিন্তু খোলটা সব গাছে অ্যাপ্লাই করব। প্রথম দুটো খোল জল আমি একটু মোটা করে দিতে চাই, মোটা করে দেব যাতে ড্রেন হয়ে বেরিয়ে না যায়, ভেতরে খোলটা থাকে। আর তারপরের দুটো দেব, 2 কি 3টে দেব একটু পাতলা করে, এবং সেগুলো ছেঁকে দেব। আর বাদাম খোল দিতে পারলে তো খুবই ভালো, কিন্তু বাদাম খোলটা আমাদের এখানে পাওয়া যায় না বলে ওই জন্য দেওয়ার একটু অসুবিধে। বাদাম খোল 4 দিন পচাতে লাগে না, 2 দিন রাখলেই যথেষ্ট। তো এই হচ্ছে ডরমেন্সি ব্রেকের ভিডিও। আশা করি সকলের বুঝতে সুবিধা হবে আমি কিভাবে করি, তো সেটাই শেয়ার করছি। আর যেদিন খোল ভেজাবো বা খোল জল দেব সেদিনকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একা হাতে ভিডিও এবং ফিডিং দিতে গেলে একটু অসুবিধা হয়, কেউ যদি ভিডিওটা করে দেয় তাহলে খুব ভালো হয়। তো সে তো সবসময় সম্ভব হয় না, সেই কারণে অনেক ভিডিও আমি দিতে পারি না, তো তার জন্য ক্ষমা প্রার্থী। এবার একটু পেস্টিসাইড নিয়ে কথা বলি। এখন থেকে কিন্তু পেস্টিসাইড ফুল দমে আরম্ভ হয়ে যাবে, কারণ এতদিন তো পেস্টিসাইড দেওয়া হয়নি, ফাঙ্গিসাইড এটাই বেশি ব্যবহার করা হয়েছে। তো আস্তে আস্তে এখন ফাঙ্গিসাইডটা কমবে, কারণ ড্রাই ওয়েদার আসবে আস্তে আস্তে, সেই কারণে ফাঙ্গিসাইডটা কমবে এবং পেস্টিসাইড এখন থেকেই শুরু করতে হবে, প্রুনিংয়ের আগে থেকে, যাতে প্রুনিংয়ের সময় কোনো রকম পেস্টিসাইডের উপদ্রব
না থাকে। কারণ প্রুনিংয়ের 8-10 দিন পর থেকেই কিন্তু আস্তে আস্তে নতুন শ্যুট ছাড়া আরম্ভ করবে। সেগুলো যদি প্রথম থেকেই থ্রিপসের অ্যাটাক হয় তাহলে কিন্তু গাছের বৃদ্ধি ওখানেই থমকে যাবে এবং পর্যাপ্ত ফুল কিন্তু পাওয়া যাবে না। তো সেই কারণে এখন থেকেই পেস্টিসাইড আরম্ভ হয়ে যাবে। তো পেস্টিসাইডের মধ্যে যেটা এখন থেকে আমি আরম্ভ করছি সেটা হচ্ছে ইমিডাক্লোরোপিড গ্রুপের কনফিডারটা এখন থেকেই দিতে হবে, কারণ এখন থেকেই দেখুন নতুন শ্যুট অলরেডি আসা আরম্ভ করেছে। এই যে এইটা তো ছোট গাছ, মানে নতুন গাছ, এর তো এখন থেকেই নতুন শ্যুট আসছে। তো এদের প্রুনিং কিন্তু সেরমভাবে হবে না, হালকা সরু ডাল ছেটে দেবো। বড় গাছগুলির প্রুনিং হবে, মোটামুটি পেন্সিল ডাল রাখার ইচ্ছা আছে। পেন্সিল ডাল প্রুনিং করব, মানে সরু ডাল কেটে যে ডালগুলো থাকবে সেগুলো পেন্সিলের যে থিকনেস সেই থিকনেসের ডাল থাকবে। তো এখন থেকে সেই কারণে পেস্টিসাইডটা আরম্ভ করে দেওয়া খুব দরকার, যাতে থ্রিপসের অ্যাটাক না হয়। কারণ প্রুনিংয়ের পরেই যখন কচি কচি পাতা বেরোবে সেগুলো কিন্তু কুঁকড়ে যাবে। তার থেকে বাঁচানোর জন্য এখন থেকেই পেস্টিসাইড আরম্ভ করতে হবে, বিশেষ করে কনফিডার। এর সাথে কাকা থাকবে, সুপার সোনাটা থাকবে, এগুলো তো থাকবেই। তাছাড়া যেহেতু আমার গাছে স্কেল অ্যাটাক হয়েছিল বা আঁশপোকা যাই বলুন, ওটার অ্যাটাক হয়েছিল বলে আমি কিন্তু ওশেনটা চালিয়ে যাচ্ছি। 2টো ডোজ অলরেডি হয়ে গেছে, আরও 2টো ডোজ দিলে মোটামুটি কিওর হবে। এমনি এখন আর নেই স্কেল, এই গাছটাতেই হয়েছিল, আপনাদের দেখাই। এই যে রেড বাটন মিনিয়েচার, এই গাছটাতেই ওই আঁশপোকার উপদ্রব হয়েছিল। এখন একটাও আঁশপোকা দেখা যাচ্ছে না, কিন্তু প্রিকশন নিয়ে রাখা ভালো, আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখা ভালো যাতে না ছড়ায়, আরও কমে যায়। আর প্রুনিংয়ের পর তো অর্ধেক ডাল কেটেই দেবো, সেটা তো বাদই হয়ে যাবে। এই ছিল পেস্টিসাইড নিয়ে। এখন থেকে পেস্টিসাইড একদম নিয়ম মাফিক করে চালু করতেই হবে। আর তার সাথে থাকবে সিলিকন বেস স্টিকারটা দিতে হবে, যাতে স্প্রেড করতে সুবিধা হয়, মেডিসিনটা যাতে স্প্রেড করতে সুবিধা হয়। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব সামান্য বাগানি, আমার ক্ষুদ্র প্রচেষ্টা যদি কাউকে উৎসাহিত করে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন, এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে।